사장님이 시키신 일 있잖아요. জুলাই মানেই নতুন গল্পের ঝাঁক আর কে ড্রামা প্রেমীদের জন্য এক উৎসবের আবহ। মাসের শুরুতেই 4 জুলাই ডিজনি প্লাসে আসছে থ্রিলার সিরিজ দ্য হাজব্যান্ড। নামকুং মিন অভিনীত এই গল্পে দেখা যাবে বিচ্ছেদের সিদ্ধান্তের ঠিক পরদিনই নিখোঁজ হন এক হাসপাতাল পরিচালকের স্ত্রী। তাকে খুঁজে বের করা এবং নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই নিয়েই আগাবে সিরিজটির কাহিনী। 이렇게 봐도 저렇게 봐도 역시 난 완벽하게 예뻐. একই দিনে একই প্ল্যাটফর্মে আসছে রোমান্টিক ফ্যান্টাসি লাভ ইন সিঙ্ক। এক মনোবিদ এবং এক সাবেক আইডল তারকার মধ্যে অতিপ্রাকৃত এক ঘটনার মাধ্যমে তৈরি হয় অদ্ভুত এক আবেগগত সংযোগ। এরপরই শুরু হয় ভালোবাসা ও আত্ম আবিষ্কারের গল্প। 못하는 게 없는 우리의 박해강이라고. 11 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য অ্যাপার্টমেন্ট জব। জনপ্রিয় অভিনেতা জি সাংকে এখানে দেখা যাবে সাবেক গ্যাংস্টারের ভূমিকায়। একটি আবাসিক ভবনের রহস্যময় অর্থ কেলেঙ্কারি তদন্ত করতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন দুর্নীতি আর ক্ষমতার খেলায়। 흉흉해. তবে ভক্তদের সবচেয়ে বড় অপেক্ষা নেটফ্লিক্স সিরিজ দ্য ইস্ট প্যালেসকে ঘিরে। সামরিক দায়িত্ব শেষ করে 17 জুলাই এই সিরিজের মাধ্যমেই ফিরছেন নাম জু হিউক। ঐতিহাসিক ফ্যান্টাসি ঘরানার এই ড্রামায় তিনি এমন এক যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন যিনি চলাচল করতে পারেন আত্মা ও মানুষের জগতের মধ্যে। রাজপ্রাসাদকে ঘিরে রহস্যময় অভিশাপের তদন্তই হবে গল্পের মূল বিষয়। 정말 나랑 손잡을 자신 있어요? 18 জুলাই একই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে স্পুকি ইন লাভ। পার্ক ইউন বিন অভিনীত এই সিরিজে রয়েছে রোম্যান্স, কমেডি আর রহস্যের মিশেল। ভূত দেখতে পাওয়া এক নারী আর ভূতকে ভয় পাওয়া এক প্রসিকিউটরের অদ্ভুত জুটি নিয়েই গড়ে উঠেছে গল্প। মাসের আরেকটি বহুল প্রতীক্ষিত সিরিজ এ শপ ফর কিলার্স 2। প্রথম সিজনের সাফল্যের পর এবার ফিরছেন লি ডং উক। গোপন অস্ত্র ব্যবসা, ভাড়াটে খুনি আর টিকে থাকার লড়াইয়ে ভরপুর সিরিজটি এরই মধ্যে রয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, যা দেখা যাবে ডিজনি প্লাসে। বিশ্লেষকরা বলছেন জুলাই হতে চলেছে 2026 সালের সবচেয়ে ব্যস্ত কে ড্রামা মাসগুলোর একটি, কারণ পুরো মাস জুড়ে আসছে একের পর এক বড় বাজেটের সিরিজ। সব মিলিয়ে রোম্যান্স, রহস্য, ফ্যান্টাসি, অ্যাকশন আর থ্রিলারে ভরপুর এক মাস অপেক্ষা করছে কে ড্রামা প্রেমীদের জন্য। 선택은 제한이 갑니다. তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।